আছো? আশা করি ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি। আর ঘুরতে এসেছি মানে কি আরো বেশি বেশি করে ভালো আছি। তো আজকে কিন্তু আবারও পুরো রেডি হয়ে গেছি। আজকের আমাদের দার্জিলিং এর দ্বিতীয় দিন। আমরা প্রথম দিন একটু ঘরেই ছিলাম, রেস্ট নিয়েছি, ম্যালোট ট্যালোট ঘুরেছি, সেরকম কোথাও বেরোয়নি। তো সেকেন্ড দিন আমরা যাব, কোথায় যাবো আমরা? রামাহাটা। তো আজকে আমরা যাব লামাহাটায়। তো ওখানে গিয়ে দেখাবো তোমাদেরকে কেমন কি পরিবেশ, কতটা সুন্দর দার্জিলিং, সেটা তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো। চলো আমার সাথে তোমরাও ঘুরে দেখো দার্জিলিং তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানিও। হোটেল থেকে বেরিয়ে চলে আসলাম ব্রেকফাস্টের টেবিলে। তো সবাই দেখো অলরেডি ব্রেকফাস্ট করতে কিন্তু শুরু করে দিয়েছে, আর আমরাও চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর যেখানে ব্রেকফাস্ট করতে বসেছিলাম তার পাশের ভিউটা ঠিক এরকম। আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি। গাড়ি যেহেতু এখানে জ্যাম, তাই সবাই নেবেই হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমরাও সবাই এখানে নেমে গেছি। উঠতে তো খুব কষ্ট হয়, নামার সময় কষ্ট হয় না, ভীষণ কষ্ট হচ্ছে উপরে উঠতে। তো বাদ দাও, ঘুরতে এসেছি, ঘুরতে হবে, কষ্ট কষ্ট যাই হোক। আর তোমাদেরকেও দেখাবো চারিদিকে পরিবেশটা। একটা দৃশ্য, এমন সুন্দর দৃশ্য দেখছি, তেমন কষ্ট হচ্ছে। আর তোমাদের জন্য ভিডিও করা কিন্তু বন্ধ করবো না, তোমরাও সাথে দেখতে পারো, ওই জন্য আমাদের গন্তব্য হলো জাপানিজ টেম্পল। এখানকার শান্ত পরিবেশ আর মন্দিরের ঘন্টার শব্দ মনকে এক শান্তির জগতে নিয়ে যায়। মন্দিরের কাঠামো খুব সুন্দর এবং আপনি এখানে ভগবান বুদ্ধদেবের মূর্তি দেখতে পাবেন। এখানে বসে প্রার্থনা করার অনুভূতি সত্যিই অসাধারণ। প্রকৃতির আর আধ্যাত্মিকতার মেলবন্ধন এখানে স্পষ্ট। তো আমরা জাপানিজ টেম্পলে এসেছি। তো চলো এখান থেকেই এগিয়ে যাই পিস পাগোডার দিকে। জাপানিজ টেম্পল থেকে কয়েক মিনিট হাঁটা পথেই আমরা পৌঁছে গেছি পিস প্যাগোডার দিকে। এটি দার্জিলিং এর অন্যতম প্রধান আকর্ষণ। এই প্যাগোডা সারা বিশ্বের মানুষকে শান্তি এবং সম্প্রীতির বার্তা দেয়। এই প্যাগোডাটি 1972 সালে নির্মিত হয়েছিল।
এখানে উঠতে গেলে কিন্তু অনেকটাই উপরে উঠতে হবে, সত্যি অনেক কষ্ট হয় কিন্তু উপরের দিকে উঠতে। যতটাই কষ্ট হবে উপরের দিকে উঠতে ততটাই কিন্তু সুন্দর দৃশ্য তোমাদের চোখে পড়বে। সে দৃশ্য হয়তো আমি মুখে বলে তোমাদেরকে প্রকাশ করতে পারবো না, তোমরা যদি কখনো আসো এবং যারা এসেছো তারা অবশ্যই জানো। উপরে ওঠার সময় কিন্তু ভীষণ কষ্ট হয়, মানে প্রচণ্ড পরিমাণ দম পুরো হালকা হয়ে যাচ্ছে। তবু আমার পরিবারের জন্য তো কষ্ট করতেই হবে, শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো বলে আর কি এত কষ্ট। পিস পাগাটার এই যে পুরো দৃশ্যটা দেখো, অসাধারণ একটা দৃশ্য। এইখানে কিন্তু জুতো খুলে উঠতে হবে, আমরা জুতো খুলবো না বলে আর ভিতরে উঠবো না, তাই এইখান থেকেই দেখিয়ে দিলাম। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো। জাস্ট রোদটা উঠেছে, জাস্ট অসাধারণ একটা দৃশ্য। জাস্ট দেখো তোমরা, ওয়াও, পুরো এটা এত সুন্দর দৃশ্য, পুরো একদম সত্যি মনে পুরো একদম মন ছুঁয়ে যাচ্ছে। যতটা পারছি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, জানি না ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর, অসাধারণ একটা দৃশ্য। জাস্ট সেটাকে বলে হয়তো বোঝাতে পারবো না। আর এই দেখো সবাই চলে এসছে, কিন্তু এটারই এখন ভিডিও ছবি সবাই নিচ্ছে। সুন্দর ক্লিয়ার হয়ে এসছে। দেখো আমরা এখন বেরিয়ে গেছি জাপানিজ টেম্পল থেকে, বেরিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি টি গার্ডেনের দিকে। তো জাস্ট দেখো এখান থেকে ভিউটা দেখো, এত ভালো দেখা যাচ্ছে, জাস্ট মানে বরফগুলো পুরো একদম সাদা হয়ে আছে। আর ভিউটা দেখো কতটা সুন্দর, অসাধারণ একটা ভিউ। দেখো আমরা টয় ট্রেনে আসিনি, কিন্তু এখানে টয় ট্রেন, এটা কি প্ল্যাটফর্ম? রাস্তায় যেতে যেতে আমরা দেখা পেলাম টয় ট্রেনে। যেহেতু আমরা টয় ট্রেনে আসিনি তাই আমাদের কিন্তু টয় ট্রেন দেখা হয়নি। তো ভাগ্যে ছিল তাই মিলে গেল টয় ট্রেন, তবুও কিন্তু ভালো করে ফুটেজটা নিতে পারলাম না। যেইটুকু নিতে পারলাম সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। এসে নতুন একটা অভিজ্ঞতা যেটা দেখলাম, কখনোই দেখিনি, এটা পেট্রোল পাম্প। এরকম পেট্রোল পাম্প লাইফে ফার্স্ট টাইম দেখলাম। এইবার আমরা এসেছি দার্জিলিং এর বিখ্যাত চা বাগানে। এদিকে রাস্তার ধারে কিন্তু সারি সারি চায়ের দোকান আছে, তোমরা কিন্তু যাচাই করেই চা কিনতে পারো। তো দেখো আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি, এখন এগিয়ে যাবো টি গার্ডেনের দিকে। তো দেখো জাস্ট এখান থেকে একটু ভিউটা দেখো, অসাধারণ একটা। এখানে দাঁড়িয়ে আপনি যতদূর চোখ যায় শুধু চারিদিকে সবুজ দেখতে পাবেন। এখানকার চা সারা বিশ্বের মধ্যে অন্যতম সেরা। এখানকার স্থানীয় মানুষরা খুব কষ্ট করে চা পাতা সংগ্রহ করে। তাজা চায়ের গন্ধ আপনাকে মুগ্ধ করবে, আর এখানকার পরিবেশ একেবারে মনোরম দৃশ্য। তো এই যে আমরা এখন টি গার্ডেনের নিচের দিকে নামছি। তো ওপর থেকে তো দেখালাম ভিউটা তো দারুণ লাগছে, তো জানি না কতটা নিচে নামতে পারবো। যতটা নিচে নামবো আবার তো ওপরে উঠতে হবে, ওপরে উঠতেই কিন্তু দমটা পুরো বেরিয়ে যাচ্ছে, হেভি কষ্ট হচ্ছে। তো একটু নিচে নেমেছি, তারপরে এইটা দেখি কতটা নিচে নামা যায়। মাছটি কিনেছে কে জানে, শক্ত ভক্ত কিছু তো দিতে পারতো, বলো দেখি। আর চা বাগানের রাস্তাটা কিন্তু ঠিক এই রকম, পুরো পাথর দিয়ে কিন্তু ধাপে ধাপে করা, খুব একটা কিন্তু ভালো রাস্তা নয়, তাই নামতে হবে কিন্তু ভীষণ সাবধানে।
আর এখানে কিন্তু লেখা আছে যে চা পাতা ছিঁড়লেই 500 টাকা জরিমানা দিতে হবে। নামেই লেখা আছে, কেউ কিন্তু সেটা মেনে নিচ্ছে না, সবাই সবার মতো চা পাতা ছিঁড়ে নিচ্ছে। আমিও কিন্তু 2টো চা পাতা ছিঁড়ে এনেছিলাম। তো দেখো আমরা অনেকটাই নিচে নেমে গেছি, আর এদিকে দেখো অনেকজন এখানে নামছে, আর আমরা এইখান থেকে জাস্ট দেখো যতটাই নিচে নামবে দৃশ্যটা কিন্তু ততটাই সুন্দর লাগবে দেখতে। এই যে এইখান থেকে যারা ড্রেস পরে ভিডিও করতে চাও, ফটো তুলতে চাও, তারা কিন্তু তুলতেই পারো। এখানে হচ্ছে কাউন্টার, এই আমার কাছে না, তোমার কাছে দিলাম না। এই যে এইখানে এই যে এইখান থেকে কাউন্টার, এখান থেকেই সবাই ড্রেস পরছে। আর এই যে ছবি টি বাগান থেকে এখন চলে যাচ্ছি দার্জিলিং জুতে। অলরেডি 2:30 বেজে গেছে, আমরা ওখানে এত ছবি এত ভিডিও করেছি যে দেরি হয়ে গেছে আমাদের যেতে। তো চলো জুতে যাওয়া যাক। জুতে 4টে অবধি টিকিট দেবে আর 5টা পর্যন্ত খোলা থাকবে। তো আমরা তার জন্যই আর কি কোথাও না দাঁড়িয়ে তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, চলে যাচ্ছে এখন ডিরেক্ট জুতে। তো জুটা কেমন তোমাদেরকে ঘুরে দেখাবো, আমরাও তো ঘুরবো তো অবশ্যই, আর তোমরাও আমাদের সাথে ঘুরো, অনেক ভালো লাগবে। আমরা এখন জুতে যাওয়ার আগে দেখলাম সামনেই রোপওয়ে আছে, তো তাই জন্য আমরা এখন রোপওয়েতে উঠবো। তো চলো, দেরি হয়ে গেছে অনেক, জানি না এই দেখো ভিড় দেখো, জানি না রোপওয়ে টিকিট পাবো কিনা, এই রোপওয়ে না সরি জুতে। তো চলো রোপওয়েটা তো আগে ওঠা যাক, তারপরে পরেরটা পরে ভাবা যাবে। ভাগ্যটা খারাপ খুবই, রোপওয়ে খারাপ হয়ে গেছে, টিকিট তো আমরা পেলাম না, জানি না আবার কবে দার্জিলিং আসতে পারবো। কিন্তু না পেলে আর কি করা যাবে বলো, আগে পেট পুজো করে নি। ভীষণ খিদে পেয়ে গেছে সবারই, প্রচন্ড খিদে পেয়েছি। তো চলো আগে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে চলে এসেছে এখন। আর এই দেখো এখন ভাগাভাগি চলছে, এতটা মানে আমরা হালকা না 220 টাকা, 220 টাকা, ইয়েস এটা পাহাড়ি খাবার। তোমার কলকাতা পেয়েছে না তো এই যে সব খাওয়া খাওয়ার পর্ব চলছে, ভীষণ ভাগাভাগি হচ্ছে। খেয়ে নেওয়ার পরে জুতে যাবো, আদৌ টিকিট পাবো কি জানি না, আগে তো খেয়ে তো যাবো। খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি, হ্যাঁ খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি দার্জিলিং জুতে। তো অলরেডি টিকিট মানে দেওয়া শেষ সময় হয়ে এসেছে, আমরা সেই সময় এসেছি। তো দেখা যাক টিকিটটা পাই কিনা। রোপওয়েতে তো টিকিট পেলাম না, ওখানে 1টা কি 2টো পর্যন্ত এরকম সামথিং কিছু দেয়। তো আমরা অনেকটাই লেট করেছি, প্রায় 3টে বেজে গেছে, তাই আমরা টিকিট পাইনি। তো এখানেই দেখা যাক টিকিটটা পাই কিনা। যদি টিকিট পাই তাহলে তোমাদেরকে ঘুরে দেখাবো, যদি না পাই তো ব্যাড লাক, দার্জিলিং এসে কিছুই দেখতে পারলাম না, কপাল চাপড়ে বাড়ি চলে যাবো। তো চলো জুতে ঢোকার এই যে গেট এইটা, আর এইখান থেকে টিকিট কেটে নিতে হবে আমাদের। তারপরে এই যে গেট। বলো তোমার দার্জিলিং এসে ঘুরে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। তুমি বমি করেছো নাকি শুনলাম? না। হ্যাঁ তুমি করেছো? না। ঠিক আছে তাহলে তুমি গুড বাই। এটা কি সবার? এইটা হচ্ছে কি গেট আমাদের। তো এইটা হচ্ছে জুয়ের গেট, এখান থেকে ঢুকবে। টিকিটটা ধরো, টিকিটটা ধরো, টিকিটটা দাও। কে দেখবে টিকিট? তো এইটা হচ্ছে এন্ট্রি গেট, এইখান থেকে আমরা যাব ভিতরে। তো আমাদের দার্জিলিং জুতে ঢুকতে কিন্তু টিকিট লেগেছিল 110 টাকা করে টিকিট, আর আমাদের সাথে ছিল ক্যামেরা, তাই ক্যামেরার জন্য কিন্তু আলাদা চার্জ নিয়েছিল 10 টাকা। এটি হিমালয়ের বিভিন্ন বিরল প্রাণীর জন্য বিখ্যাত। ঢুকেই কিন্তু প্রথমে এরকম একটা বোর্ড এখানে দেওয়া আছে যে কোন দিকে কোন প্রাণী আছে এবং কোন দিকে গেলে তোমরা সেই প্রাণীর দেখা পাবে। এটা কিন্তু খুব সাহায্যকারী তোমাদের সবার জন্য এবং আমাদের জন্য। তো আমরা কিন্তু এটা দেখেই চলে গেলাম প্রথমে এই দিকে। তো দেখা যাক এদিকে প্রথমে কি আছে। এখানে আছে লাল পান্ডা। তো এই লাল পান্ডাগুলো এতটাই সুন্দর যে আপনি একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না। এখানকার প্রাণীগুলো সংরক্ষণ করার জন্য খুব যত্ন নেওয়া হয়। পান্ডাটাকে এখন পুরো দেখা যাচ্ছে, এইখানে আর কি বেরিয়েছে। এই ঘরটা দেখো, জাস্ট ভালো লাগছে ঘরটা দেখো। আর এই যে ঘর থেকে এখন বেরিয়েছে এই যে পান্ডি। ঘরগুলো কিন্তু দারুণ দেখো,
সে এখানে দেখো মাছগুলো জাস্ট দেখো কত সুন্দর লাগছে। এই যে মাছ খুব একটা বেশি নেই, কোপার অস্কার ধরনের এই মাছ যে। আছে এখানে। আর এখানে এই যে নামগুলো মেনশন করে দিয়েছে কি কি আছে। কত আবার খাচ্ছে ঘুরে ঘুরে। আর এই দেখো এদিকে কিন্তু দারুণ লাগছে। চল একটু ভিতরে ঢুকিয়ে দেখায় পাখিগুলো। এখানে কিন্তু দেখা আছে, পুরো ছেড়ে তোমাকে দেখাই। চল এবার একটু ভিতরে ঢুকে দেখাই কেমন মতো জাস্ট দেখো। এটা কি জানি না, কেউ যদি জেনে থাকো তো কমেন্টে জানিও। আমি কখনো দেখিনি, এটা ফার্স্ট টাইম দেখলাম। সিলভার আর দেখো এই যে ওপরে দেখো এই পাখিগুলো উঠছে, সেরকম পাখি সেরকম কিছুই নেই, পাখিটার নাম হচ্ছে, এই পাখিটার নাম হচ্ছে কিছুই নেই। এটাকে দেখো, এটা কি, এটা দেখো পুরো তো ওয়াও লাগছে। এটা দেখো জাস্ট লেজটা দেখো কি সুন্দর লাগছে না। ওর মতো এগুলো কিন্তু কি আমি জানি না। এই নাম লেখা আছে, হ্যাঁ লেখা আছে তো, এখানে লেখা আছে ব্লু অ্যান্ড গোল্ডেন ম্যাকাও অ্যান্ড রেড অ্যান্ড তো ব্লু এই যে এখানে ম্যাকাও। এই নামগুলো লেখা আছে, দেখানোর সময় নেই আমার, মনে চার্জ নেই। ব্লু অ্যান্ড গোল্ড। চলো হ্যাঁ, এবারে বাচ্চা। তো দেখো একটাই আছে মনে হচ্ছে। এ ভাই দাঁড়িয়ে যায়, এই যে লেপারটাকে দেখো। অনেকটা জুম করে এটাকে তুললাম, এটা বেরিয়েছে। জানি না আমরা যখন দেখতে যাবো বেরোবে কিনা, আমরা নিচ থেকেই তুলছি এখন। এই যে মহারাজ কিন্তু এখন আমাদের দর্শন দিতে কিন্তু আমাদের সামনে চলে এসেছে। দেখো কেমন পোজ দিয়ে দিয়ে যাচ্ছে, সবার সামনে কিন্তু একবার করে এরকম ঘুরছে যাতে সবাই ওর ভিডিও এবং ছবি নিতে পারে। দেখে মনে হবে যেন কেউ শিখিয়ে দিয়েছে ওকে। অনেকটা দূরেই আছে, মানে অনেকটা নিচে, আমরা অনেকটা উপর থেকে হাইট থেকে আর কি ভিডিওটা নিচ্ছি। দেখো চুন্ডিয়ায় কিন্তু অনেকটাই আছে, পুরো গরুর মতোই দেখে, শিংগুলো ওই হরিণের মতো। এটাকে বলে চন্ডিকা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দার্জিলিং এর পরবর্তী পর্ব দেখতে। এবং কোথায় কোথায় ঘুরলাম এবং কি কি করলাম সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।